কি করবা নিয়ে আর আর যেগুলো ভুল আছে সেগুলো করিয়ে দেবো ম্যাম। ম্যাম আর ফটো রিকোয়েস্ট হয়নি কিন্তু কালকে লিখে কমেন্ট করে মোটামুটি এরকম যা উপরে যাচ্ছ তুমি কিছু না ইন্দ্রকেই দেবো লাস্টে ওই একটা লজেন্স ইন্দ্র হাইয়েস্ট হয়েছে ইন্দ্র হাইয়েস্ট হয়েছে যেভাবেই করুক আন্দাজে এটা সরো প্র্যাঙ্ক নেই আজকে আজকে একদম সত্যি কথা নাম লেখা নেই এত বড় বড় নীল কালার কিন্তু আমি এটা আমার ম্যাম আমার এটা কে এটা আমি 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 কত পেয়েছে আমি না 10 মানে অঙ্কুশ দেবজিৎকে দাও সব বলছি আমি 1 সেকেন্ড আমাকে একটু দেখতে দাও ঋত্বিক 9 অনির্বাণ ঋত্বিক 9 ইন্দ্রজিৎ the highest person ইন্দ্রজিৎ আর ঈশা ঈশাও হাইয়েস্ট রঙ্কিতা 10 রঙ্কিতা 10 উপরেরটা মনে হয় এইটা তুমি আলফিজা 9 বৃষ্টিও 9 হয়ে গেছে অনির্বাণের নিলয় ঐশিকা আর এটা বেনামি খাতা এটা বেনামি খাতা এটা আমি কাউকে দিচ্ছি না তাই 10 অনির্বাণের আজকে হাত দুটো মেলে নাচা নাচা দাঁড়া এই মাইনাকে দিচ্ছি কেন এটা নাও আজ নাম্বার তুলেছি 11 ওই বাজে পরীক্ষা অঙ্কুশ আমার এই পরীক্ষাটা ভালো হয়েছে আমার মা একটাই ছিল কি নাম্বার কম আছে কারণ হচ্ছে ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে পরিমাণ কত হয়েছে 9 না আমি তো বিশৃঙ্খলা কমাতে হবে আর দিনও রিভিশন বাড়িতে করা প্রথমত আমাদের সবারই নাম্বার কম আছে দুটো জিনিসই প্রতিবার কাজ করবে আমি 8 আছে 11 আমার মানে কথাই বলবো না দিদি পূজাকে আমি শুরু ছেড়ে গেলাম না কোন আমার বুঝাও না একটা জিনিস এই পাতার প্রায় অঙ্ক আমার ঠিক আছে তার মানে এই পাতার জন্য মানে বেশি 15 নম্বর বুঝি দাও একটু দাও 15 নম্বর না একদম 1 থেকেই বলছি না 15 নম্বরটা তুমি দাও আমি সব বলছি কেন দিই কি বৃত্তান্ত ইন্দ্র নাকি 12 পেয়েছে 6 4 8 9 10 চলে আসো হ্যাঁ হ্যাঁ আমি বলছি সব বলছি আমি যখন বলতে লাগবো সবার কনফিউশন চলে যাবে বসো আমিও তেমন বেশি জামাগুলো দেখি তো দিদি ভুল দিলেন এই যে কই হলো 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ 5 দাঁড়াও 6 7 8 9 10 11 কারোরই 6টা দেখিনি যাও যাও বলছি বললাম যে 6 অনেকগুলো দেখিনি কারোরটা দেখিনি
আমি আরো ভালো পেতাম। আমি যেগুলো করেছি সেগুলো আবার কেটে দিয়ে আপনার কি মনে হলো আমি আবার অন্যগুলো বসো বসো। মনের ভুলে লাইট লিখতে 6টা 4 দিদি দেখ খবর না দেখো 1 নাম্বার অঙ্ক নিয়ে কারোর কোনো সমস্যা আছে? আমি করলাম, আমার 1 বেরোলো তাই আমি কেটে দিলাম। আচ্ছা এখন করি, যদি 1 বেরোয় আমি 12 পাবো, আমি এগিয়ে যাবো। হ্যাঁ ও 12 পাবে, আমিও পারবো। আমিও শূন্য বলেছি, তাহলে শূন্য। এই চুপ না, পেন কেউ দেবে না, চুপচাপ বসো। -8 আজকে ছিল একদম বলতে দাও। এখানে অঙ্কুশ, অনির্বাণ, ইন্দ্র 3 জনের গার্জেন কল হবে। আমি জানি না, এইটা আমি ঠিক টুকেছি, টোটালটা দেখো একবার। সব ঠিক। 5 যোগ 3 বিয়োগ 8 ঠিক আছে ম্যাম আমি কিন্তু বুঝতে পারছি না, ওই যে ওই দুটো বিয়োগ মাঝখানে থার্ড ব্র্যাকেট ওটা কেন? ওটা বইয়ে আছে তো। এখানে বলেছে 5 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা দেখো, এবার এখানে ফার্স্টে এটা তো 3 থেকে -2 আর -4 বাদ দিলে কত হয়? -3 -6 প্লাস 3 কত হবে? -3। এখানে -3 হচ্ছে, এই মাইনাস আর এই মাইনাসে কত? তাহলে প্লাস, 4 এর সঙ্গে 3 যোগ করলে কত? তাহলে 5 প্লাস 3 -8 প্লাস এটা কত হলো 4 এর সাথে 3 যোগ করে? হলো? কে বুঝলো না? এখানে 3টা রেখে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। -2 -4 না, বৃষ্টি বললো। -2 -4 কত হয়? -6 আর +3, -6 থেকে +3 বাদ দিলে -3। তুই শিখিস না প্লাস মাইনাস, তাহলে তোমার কাছে যদি না মাইনাস তুমি আমার কথা, অনির্বাণের কাছ থেকে টাকা নিয়ে 6 টাকা ধার করেছো, তুমি অনির্বাণকে 3 টাকা দিলে, তাহলে তোমার তো তখনও -3 টাকা মানে ধার থেকেই যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সার এসেছে -3। 3 এর আগে মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, 4 এর সাথে 3 যোগ হলো, কত হলো? 7। অ্যান্সার যদি কত তোমরা 0 করেছো? যদি 0 হয় আমাকে যেন কিছু বলো না, ভুলে হয়ে গেছে হয়তো। 0 হলে আমি 12 পাবো। আচ্ছা, -8 থেকে +7 যদি আমি যোগ বিয়োগ করি -1 থাকে, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +1। যদি ওইটা এক করে দিই কত বেরিয়ে গেল? এটা কি হলো? দেখি কি হলো। ম্যাম এখানে তো ব্র্যাকেট নেই। -1 হবে ম্যাম, এটা -1 হবে, তুমি সাইডে করতে পারো, এটা -1 হতে হবে। -8 +7 -1 -1 আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে সেই +1। তারপর আমি জানি না কি হলো। 5 3 এ
6 7 8 9 9 অ্যান্সার হবে। ভুল আছে অঙ্ক তাহলে। অ্যানসার 9 হলো। তারপরে আবার 5 দ্বারা বিভাজ্য করতে গেলে 1 যোগ হবে, আমাদের ঠিকই আছে। 5 দ্বারা বিভাজ্য হবে সবথেকে কত ছোট কত শূন্য হবে, ওটা তো হবে, ওটা 1 হবে। আমি সম্মতি করছি এটা একই হবে। বলো কোথায় ভুল হলো, ঠিক করো। আমি যার মনে হচ্ছে এটা ভুল হয়নি সে ঠিক করে দেয়। আমি বলবো এ তুমি করো। করেছি তো, আর কি করবো? আমি বলে গিয়ে করে আসবো অঙ্কটা। চলে আসো। আমি না 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 না, আমাকে বলো, আমাকে মুখে বলো। বলছি হ্যাঁ সব বলছি। সব মুছে যাবে না, সাইডে বলো। বলছি প্রথমে 5 প্লাস 3 তারপর মাইনাস ব্র্যাকেট দিয়ে ওই যে যা আছে তাই লিখে দিয়ে ওই ব্র্যাকেটটা মানে ব্র্যাকেটটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে এবার কি? একবারে তো এবার বলছি দাঁড়াও, দেখো 3 থেকে 2 বাদ না এখানে কি আছে? আহা, এখানে দেখো না পাদে কিছু আছে নাকি? কোথায় বাজে এখানে চাপো। আর ওখানে না, এইখানটা তুলে দেখ তুলতে হবে না কিছু, বাবা কিছু নেই। ভালো ভাই বলো। আমি বাড়িতে করলাম, আমার 1 বেরোলো। ভুলে গেছে ওইটা ঠিক হলো না আমার? ফোনে করো না, আমার ঠিক হলো না? ফোনে করো ফোনে। হ্যাঁ এটা আমি ঠিক করেছি। এবার তাহলে আনসার যদি মাথায় ব্লাউজে পাঁচটা চল না অত 5 আর সবথেকে ছোট কত যোগ করলে 5 দ্বারা বিভাজ্য হবে? এটার সাথে 1 যোগ করলে 10 হবে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। বলে যে সবথেকে ছোট কোন সংখ্যা যোগ করলে 5 দ্বারা বিভাজ্য হবে? বানাবো না তুই মাথা ওটা যোগ করলে হ্যাঁ সে 9 সাথে 0 যোগ করলে 9 হবে, 9 5 দ্বারা বিভাজ্য না, 1 যোগ করলে 10 হবে, 10 তো 5 দ্বারা বিভাজ্য। মাথা ঠিক আছে ম্যাম? ঠিকই আছে ও ম্যাম, এই দেখো এই মাথাটাই ঠিক আছে। আমি ম্যাম 12 ঠিক। কাজটা ঠিক হয়েছে, কেউ 1 করেনি, সবাই 0 করেছে। ম্যাম এই দেখো ও 0 বলছে। সংখ্যা অঙ্কটা পড়ো। সবচেয়ে বড় এক অঙ্কীয় সংখ্যা দাঁড়াও, অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে এর সরলতম সরলতম মানের সঙ্গে কত যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য হবে? এর সরলতম মান কত বেরোলো? 9 বেরিয়েছে। এর সঙ্গে কত যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য হবে? এর সঙ্গে আমি যদি 1 যোগ করি কত হচ্ছে? 10। 10 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এর সাথে আমি আর কি কি আছে অপশনে? 2 যোগ করলে হচ্ছে কত? 11। 11 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে 4 কত হবে? 9 আর 4 13 হবে 5 দ্বারা। আর যদি 0 করি হবে? তাহলে কত অ্যান্সার? অ্যান্সার কত বোঝা গেল? সববার ভুলে অঙ্কটা। দেখো তোমরা এখানে যেটা ভুল করেছো, এই মাইনাস গুলোর সঙ্গে মাইনাস মাইনাসে প্লাস করোনি। মুছে দিলাম। আচ্ছা, 2 নিয়ে কারোর সমস্যা আছে? ঠিক হয়েছে অঙ্কুশের? কারণ দুজনে টুকেছো, সিম্পল, দুজনে টুকেছো। সব মানলাম, ভুল কখনো সেম হয়?
আমি তো করেছি ওটা। এটা আছে তো? হ্যাঁ, 1 আর 1 এ কত? আচ্ছা 2 হলো। 2 আর 2 এ যোগ করে কত? 4। এগুলো এরকম না করে গুণগুলো বললে তো। আচ্ছা তাই করো। 9 ওকে, এটা কি 9 আর 9 কত? 81। 1 আর 5 এ 5। এখানে এবার গুণ কেন হলো? এটার সঙ্গে এটা গুণ হলো। এখানে কত হলো? 5। 5 এর সাথে 5 যোগ করে 10। 10 এর 0। বাস এখানটা 0 আসলো আর এখানে আসলো 4। অ্যান্সার কত বেরিয়েছে আমার? সবাই প্রায় জানি না আমি। সবই হতে আর হ্যাঁ? এবার কি হলো? ওদি এখানে সবাই 9 পেয়েছে, কয়েকজন 10 আর আমরা 4 আর 2 10 11 আর 8 পাইনি। আর 8 9 10 11 না এখানে ডবল আর কি করে হলো? এটা আমার কি মিটাই, ঠিক আছে? হ্যাঁ 2 বলো এটা কি করে করেছো? আমি আউ আমি রাফের খাতা বের করেছি। আমি রাফ খাতা বের করেছি। এর সঙ্গে আবার যোগ করেছি 5 হয়েছে। 5 এর সঙ্গে 9 যোগ করে 15 হয়েছে। তাই করেছি। 14 এর সঙ্গে 9 যোগ 9 গুণ করেছি। এটা আমার ঠিক আছে বিয়েটা। এইটা কি করে হবে বলো? এই একটার সাথে একটা গুণ হবে? হ্যাঁ কত হয়? 1 এবারে এই একটার সঙ্গে এই দুইটা কি হবে? কত? 6টা বাজে ওদের ছুটি হবে না? এইটার সাথে এইটা যোগ হবে কত? 5 9 45 এর 5 5 আর 9 এর যোগ হবে 14 5 9 45 14। 5 আর 9 14 হ্যাঁ সরি 14 4। 4 এর সাথে 9 কি হবে? কত? 6 এর সাথে 11 আর তার সঙ্গে 5 তো কত হয়? এখানে আছে তো সব তাহলে বুঝতে পারবি না কেন? এটা কত? 1 তাই তো? 5 এর সাথে এই ধর 1 এর সাথে 5 কি হবে? গুণ 5 হবে 5। 5 আছে অপশনে? না 5 ঠিক ঠিক জায়গায় যাও, প্রত্যেকে জায়গায় যাও। আমি জায়গায় যেতে বলেছি। 5 অ্যান্সার। ঠিক ঠিক এটা হ্যাঁ প্রত্যেকে জায়গায় বসো তো আগে। আমি কাউকে নাম্বার দেবো না। যার ভুল হয়েছে ভুল, আমি আর নাম্বার দেবো না। বাস একদম চুপ। বলো কি সমস্যা বলো? কি বুঝতে পারলে না? 11 পর্যন্ত তো তুমি আমাকে বললে। এবার 1 এর সঙ্গে এদিকে 5 গুণ করলাম। 5 একে 5 ওখানে 5 অ্যান্সার হবে তাই ওদের ঠিক হয়েছে তাই। আমি নিজের খাতা তো ওটা আমার 1 ই এসেছিল তখন। 5 ঠিক হবে? করো তো একবার, করো তো অঙ্কটা। চুপ চুপ সবাই চুপ। অঙ্কটা করো সবাই। অঙ্কুশ করো। খাতা কই অঙ্কুশের? বাবাকে ফোন করতে হবে, বুঝে গেছি। অনেকদিন হয়ে গেল স্যারের বাবার সঙ্গে যোগাযোগ হয়নি। কি 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 হয়েছে নাকি? আমি আবার একজনকে পাঠাবো স্যারের কাছে প্রত্যেকের বাবাকে ফোন করতে। এইটুকু মানুষটা থেকে ভয় পাচ্ছে। হাত দিয়ে আসো।
হাত ধরে আসো। আমার গায়ের মধ্যে কত পেয়েছে অ্যান্সার আমার গায়ের বলবো শুনি? বলবো এক। কি করে বেরোলো? আমি এই যে গুণগুলোকে করেছি হ্যাঁ। গুণগুলো যে 45 81 কারণ না বলতে হাত ধরে আসো। এক 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 বেরিয়েছে হ্যাঁ। এই 8 আর 4 যেগুলো 10 এর ঘরে আছে কেটে দিয়েছি 2 এর আগে 3 3 আর 2 এর 5 5 আর আগে 6 6 আর 5 11 এক অ্যান্সার। এই অনির্বাণী বললি কেন আমরা 5টা আমি বললাম না বাড়িতে করেছিলাম আমার এক আসলো। ভুল হলো কি করে তুমি এখানে কি এখানে আমি ওই গুণ আর যোগ একসঙ্গে করেছি তাই আমি বাড়িতে এরকম আলাদা আলাদা করে করেছিলাম, গুণগুলো আগে করে নিয়েছি। আচ্ছা এখানে 6 এর অঙ্কটা যেটা অ্যান্সার হবে সেটা এখানে দেওয়া নেই। দেখি হাত দেখি। হ্যাঁ যাও। এবার কি নিলয়ের নাম বলবে বদমাইশি করলে? বসো। 6 এর অঙ্কটাই যেটা অ্যান্সার হবে সেটা এখানে বসানো নেই। স্যার আমি জানি না। এখানে 22.35 যে যে অ্যান্সার করেছো চেঁচিয়ে যদি একজন আমার কাছে এসছো, একজন একজন করে আসবে কিংবা নিজেরা ওটাকে ঠিক করবে, ওটা কাছের অ্যান্সার। ওটা নয় অ্যান্সার, ওটা কাছের অ্যান্সার, সেই হিসাবে ওটা ঠিক না, কিচ্ছু রাইট দেবে না। ওটা ঠিক অ্যান্সার না ওটা বাদ ওটা ঠিক অ্যান্সার নয়, সেজন্য আমি কারণ ওটা মার্ক করিনি। ম্যাম কাউকে নাম্বারও দিও এইখানে এইটার যেটা অ্যান্সার আসছে সেটা এখানে দেওয়া নেই। মিটে গেল এই সমস্যাটা। আর কোনটা নিয়ে সমস্যা ছিল? না 13 অঙ্কটা, 13 অঙ্কটা একটা রিজনিং দিয়েছে, রিজনিং। ম্যাম যেইটা বুঝতে 13টা কেমন করে করা আছে আমার করতে কি ভুল হয়ে যাবে। 4 18 48 এখানে তোমরা এত চেঁচামেচি করো ভুল হয়ে যায়। আর বাড়িতে শান্তি মতো করি তখন ভুল হয় না। বাইরে এখানে করেছি চেহারা দেখেই করলেন সেখানে তো আমি আনিনি। তাহলে ওখান থেকে বুঝিয়ে দিবেন তাহলে হয়ে যাবে সেখানে তো আমি আনিনি রে ভাই। এটা তো ও জানলি কেন তো এই ইন্দ্রজে তোমায় দেখালো 12টা হচ্ছে আর 12 নম্বর হয়েছে না না আমার এক জায়গায় মানে বেশটা দেখো কত আছে 4 18 48। এর পরের ক্রমটা জানতে চেয়েছে। হ্যাঁ এটা কোন করবে 1 into 2 স্কয়ার কত? 1 into 2 স্কয়ার 2। 1 into 2 2 তো 1 into 2 স্কয়ার 4 কত? 4 স্কয়ার মানে কি দুটো 2 গুণ 2 স্কয়ার equals to 2 into 2, 2 cube equals to 2 into 2 into 2, 2 to the power 4 equals to 2 into 2 into 2 into 2। রাইটটা 2 হ্যাঁ রাইটটা 2। হ্যাঁ এটা 2 এটা 2 এটা 2, ওটাকে স্কয়ার বলে, এটা রাইট না, এটাও রাইট না, এটা স্কয়ার। এই হ্যাঁ স্কয়ার, বোঝা গেছে? তারপরে 2 into 3 স্কয়ার 2 into 3 2 into 3 স্কয়ার 2 দুগুণে 4 2 into 3 into 3 বলো 18 3 দুগুণে 6 18 বেরিয়েছে? 2 into 3 into 3 into 4 স্কয়ার না এটা 2 into 4 কেন আসলো বলছি। দেখো এটা কত বেরোচ্ছে? 48 বেরোচ্ছে? না 3 4 12 4 বেরোলো? তাহলে এর পরের ক্রমটা হবে হচ্ছে 4 into 5 স্কয়ার। তাহলে 4 into 5 into 5 কত? তাহলে এর পরেরটা হবে 100।
এটা একটা রিজনিং। বলো। এখানে প্রথম সংখ্যাটা নেওয়া হয়েছে, দ্বিতীয় সংখ্যাকে ডবল করা হয়েছে। এবার এরপরে দুই হচ্ছে, যেখানে লাস্টের সংখ্যা ছিল, এবার 2 এর পর 3টাকে ডবল করা হয়েছে। 3 নেওয়া হয়েছে, তারপরে 3 এর সংখ্যা 4, 4টাকে ডবল করা হয়েছে। এখানে 4 নেওয়া হয়েছে, 4 এর পর সংখ্যা 5, 5কে ডবল করা হয়েছে। 100 হয়েছে উত্তর। হ্যাঁ, আমারটা ঠিক আছে। দিয়ে এগুলো আমারটা ঠিক আছে। কি করে করলি? পাগল, ওটা ঠিক আছে, ওর রিজনিং এটা কেউ কারো ঠিক নেই, একজনও ঠিক করেনি এটা। আচ্ছা, তারপরে দেখো, এবার করাচ্ছি 15। 15 অ্যান্সার নেই তাহলে। হ্যাঁ, 15টাও অ্যান্সার নেই। দেখো বলেছে একটি শ্রেণীতে 75টি কমলা ও 60টি কলা সর্বাধিক যতজন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া যায় সেই সংখ্যা হবে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা। 70 না, গসাগু হবে। বলেছে যে সর্বাধিক জনসংখ্যা বের করতে হয়েছে, কম বললে লসাগু হতো, বেশি বলেছে গসাগু হবে। 5 দিয়ে যাবে। হ্যাঁ, কত? 4 15 করে নামটা হচ্ছে না, 5 দিয়ে হচ্ছে 5 12 60, 1 হবে দিয়ে 2 হবে। এবার 3 দিয়ে যাবে 5 3 5 আর 3 12। এবার গসাগুর নিয়ম হচ্ছে এইটা গুণ হবে আর এইটা গুণ হবে, নিজের সংখ্যা গুণ হবে না। তাহলে 5 into 3 15 অ্যান্সার। কত এটা? 25 15 নেই 15 নেই এত 15 পয়সা দিয়ে বিভাজ্য হয় 15 কে দাদাটা দিয়ে পারি না। প্রথমে ভুল করে দিয়ে দিয়েছিলাম। তাহলে আমার নাম্বার। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা আমাকে বলো, যাদের ঠিক হয়েছে তারা বলবে না। 19টা দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো। এখানে অনেকে লিখেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির গুণফল। কার মনে? ইন্দ্রও লিখেছে এটা। ম্যাম আমি লিখিনি। তোমারটা ঠিক হয়েছে? এই যে দেখাবো না। লিখেছি আমিও লিখেছি। হ্যাঁ লিখেছি, ভালো আমি লিখেছি। হ্যাঁ লিখেছি তো। ম্যাক্সিমাম ভুল করেছে, অনির্বাণ ভুল করেনি, অঙ্কুশ ভুল করেছে। আমি ভুল করেছি। আমি ভুল করেছি। বলে দিয়েছি। ঋত্বিক ভুল করেছো? ঋত্বিকও ভুল করেনি। আমার তো ঠিক আছে। ঐশিকা ভুল করেছে। ঠিক আছে যাও। এই চুপ। ঐশিকা ভুল করেছে, অপরাজিতা ভুল করেছে, দেবজিৎ ভুল করেছে, নিলয় ভুল করেছে। বসাগো নিলয়তে একই হয়, কিন্তু অপোজিটে ভরা যায়। তারপর কোথায় ভুল হয়েছে? আচ্ছা ঠিক আছে। রঙ্কিতা ভুল করেছে। ঠিক করেছো? বৃষ্টি ভুল করেছে, ইন্দ্র ভুল করেছে। আমার নাম নিবা না। ইন্দ্রই ভুল করেছে। ম্যাম আপনার বিশ্বাস না হলে আপনি নিজে দেখবেন কত পেয়েছি। কেটে করছি তো? না ঠিক আছে যাও। ম্যাম আমাকে আলু ভাজা আমার এটা তো ঠিক ছিল। বলো ম্যাম 27 নম্বর। আমি নিজেই জানি না। ম্যাম আমাদের 27 নম্বর। দেখো পূর্ণবর্গ মানে বলো। এটা বর্গ মানে যেটা কোন সংখ্যার বর্গ। তাহলে 289 কার বর্গ? সেটাই তো বুঝতে পারছি না। 289 17 into 17 করো। 300 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 289। ওই ওকে জিজ্ঞেস করো। পড়াশোনা না করলে জানা যায়। 17 বর্গ কত? 17 বর্গ সরি, তাহলে কত? 300 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে? ওখানে 300 নিকটতম সংখ্যা কি কি আছে? 289, 900, 400,
361 361 কিসে আসে? কিছুতেই আসে না। আর জিজ্ঞেস করছে কিসে আসে? 400 হচ্ছে 20 তে আসে। 400 327 400 হচ্ছে 300 থেকে অনেক দূরে। এই 289 টা 300 এর কাছে, তাই বলেছে 300 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 289। ভুল করেছো সবাই। অনির্বাণ ভুল করেছে, অঙ্কুশ ভুল করেছে, আবার স্বীকার করছে। আমি সি করেছি। হ্যাঁ 27। তুমিও ভুল করেছো, সব জানি আমি। আচ্ছা চুপ, 26 এর অঙ্কটা 26 দাও না, দিদি খুলে 26 একটা করে দাও। দিদি করেছি ভুল করো দাও। আমি করে দাও, আমি পারিনি। না 26 করিনি। 26 এর দাম পারি না, আন্দাজে বলি। এই মা তাহলে তুমি এটা কি করে বসালে না করলে? 26 পারিনি। তার কথা বলা যায় না। কেন ইন্দ্র হয়েছে? ও মা ইন্দ্রকে করতে দাও, ইন্দ্র পেয়ে 26 নম্বর বলে। পারেনি না আর ও আচ্ছা দেখো চুপ করো। আমার ঠিকই আছে উত্তর, আমি কিন্তু বোঝাতে পারবো কিন্তু আন্দাজে করতে তাহলে কি পারিস না, তাহলে করে বলতে পারে আমি আন্দাজে করেছি, আন্দাজে করে। আচ্ছা দেখো, বলেছে যে আমার কাছে যত টাকা ছিল তার 4/7 অংশ খরচ করার পর দেখা গেল আমার কাছে অবশিষ্ট এত টাকা আছে। আমার কাছে কত টাকা ছিল আমি জানি না, আমি ধরে নিলাম আমার কাছে 1 অংশ ছিল। এক অংশ মানে কত? আমার কাছে এই টাকাটা ছিল। 1 টাকা না, এই অংশ ধরে নে 50 টাকা এক অংশ। এবার বলেছে আমার কাছে যত টাকা ছিল তার এত অংশ খরচ করেছি, মানে এর থেকে 4/7 অংশ আমি খরচ করে ফেলেছি। মানে 7/3 অংশ হবে। equals to কিন্তু এরপরে কিছু বুঝতে পারি অনেক তো ঠিক হয়ে যায় না। না আমারও 7/3 অংশ। তাই তো হয় 3/7। ওই ভুল করেছি অনির্বাণ। 26টা তো ম্যাম হ্যাঁ ঠিক করেছি 26টা। এরা আন্দাজে করে বলছি, গর্ব করতে হবে আন্দাজ। না বুঝতে পারছি 27টা 26 এরা তো নেই দিদি। হ্যাঁ এরা তো নেই, এরা তো নেই। 27টা নেই, 26টা বলেছি আছে আমার। তারপরে দেখো 4/7 অংশ খরচ করার পর দেখা গেল আমার কাছে অবশিষ্ট 4.5 টাকা আছে। মানে কি আমার কাছে এই টাকাটা রয়েছে তো, হ্যাঁ রয়ে গেছে টাকাটা, মানে মানে হচ্ছে 4.5 3/7 equals to 4.5 পয়েন্ট উঠে গেল 10 into 7/3 3 5 কাটলো 1 5 10 full stop 50 দাঁড়াও ভুলভাল বকে 15/7 সরি 10 into 7 7 15 কত? হ্যাঁ 7 15 75 105 না ঠিক বলেছি না তো কি দিলেন দরকার ওর একটা পয়েন্ট আছে 10.5 কি করলে আমরা দেখতেই পেলাম। এটাই অ্যান্সার। এবার বুঝাও আমি জানি না, দিদি পয়েন্টে যাবে না। আমি জানি না। ও আমি দেখতেই পাচ্ছি না। না তুমি ভুল দিয়েছো, পাটের বাইরে একটা শূন্য আছে। হ্যাঁ পয়েন্ট আরে পয়েন্টের পর মানে পয়েন্টের পরে সংখ্যার পাশে শূন্য থাকলেও যা না থাকলেও তাই মিশাবে। দেখো অঙ্কটা কি বলেছে দেখো, আমার কাছে যত টাকা ছিল। ম্যাম 15 আর 10 তো কাটা দিতে যাবে। হ্যাঁ দিতে 10টা কাটবো না আমি, ওই পয়েন্ট আনবো না, উত্তর কেটে ফেললে ঝামেলা হয়ে যাবে। 15 কে 105 ধরো কোনো পদ্ধতি শোনো আমার কাছে কি এত ক্যান ক্যান কিসে? না আচ্ছা কাটো 45 10 গুণ 7/3 এটা উত্তর না, এরকম করে করলে ভুল হবে। দেখি কত হচ্ছে উত্তর।
1.5 আসবে না তো, ভুলভাল হলে ওরমই হয়। শূন্য দিয়ে শূন্য নিলেই হতো। যখন দেখবে নিচে এরকম সংখ্যা আছে তখন উপরে আর কাটবে না, কাটাকাটি গেলেও গুণ করে পয়েন্ট বসিয়ে দেবে। বলেছে আমার কাছে যত টাকা ছিল, আমি ধরেছি আমার কাছে এত টাকা ছিল, তার এত টাকা আমি খরচ করে ফেলেছি, তাহলে এই টাকাটা আমি আমার কাছে অবশিষ্ট আছে। দেখা গেল আমার কাছে অবশিষ্ট 4.5 টাকা আছে। আমার কাছে যে টাকা ছিল তা হলো এই টাকাটা আমার কাছে আর রয়েছে, তাই তো? আবার বলেছে যে আমার কাছে এই টাকাটাও ছিল, এবার এই টাকাটা থেকে আমি এই টাকাটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে কত টাকা ছিল সেটা বেরিয়ে গেল। ভাগ করলাম এই টাকাটা, এই যেখানে দিয়েছে 4.5 টাকার সাথে এই টাকাটা, বোঝা গেছে? অনির্বাণের, অঙ্কুশের, দেবজিৎ, ইন্দ্র, গরম লাগছে না খুব। পঁচানব্বই এর উৎপাদকগুলির মধ্যে মোট যত জোড়া মৌলিক উৎপাদক আছে তার সংখ্যা হলো, ভাঙো 95 কে মৌলিক উৎপাদকে। কেউ করে দেখাতে হবে না, মৌলিক উৎপাদকে ভাঙো আগে। 95 কে কত নাম্বার অঙ্ক বলো? 17। সিঁড়ি ভাঙো, ঘর ভাঙো, মৌলিক উৎপাদকে ভাঙো। একটা জোড়া আর 9 বাই কত, 1 বাই 1 আর কত হবে না, কারণ একটা মৌলিক উৎপাদক বলো। ও দিদি আমারও তাই। কি? আমারও 19 আর 5 2 হ্যাঁ, আর ওই ক্ষেত্রে যদি 1 আর 95 ধরা হয়, একটা মৌলিক কতটা? 2 তো আছে। হ্যাঁ, 2 তো তুমি লাগিয়েছো। হ্যাঁ, 2 তো आंसर হবে। হ্যাঁ না, হবে না, তাই তো আমারও 1 হয়ে যাবে। 2 হবে। 2 কেন হবে? কেন হবে? কই দেখি কেমন ভাঙলে 95 কে, খাতা দাও। এই যে ম্যাম, এই যে ম্যাম, দিদি না পারি না, এই যে 95 কে 5 আর 19 আসছে। 5 আর 19 আসছে। হ্যাঁ, আর তাহলে একটা হলো তো। হ্যাঁ, 19 আর 5 তো দুটো আছে। 95 এর উৎপাদকগুলোর মধ্যে মোট যত জোড়া মৌলিক উৎপাদক আছে, এক হবে তাহলে। কেউ নাম্বার পাবে না। 12 ম্যাম, তুমি 12 করেছো, আমি ধরে দিয়েছি দিদি, আমি এখানে এরকম দাগ দিয়ে দিলে 12 হয়ে যায় আমার। অঙ্ক যায় না, প্লাস 1 করতে হয়। আমাকে নাম্বারটা প্লিজ দিদি, 12 চাই, আমি ধরে দিই। দেখতে দাও আগে, ওটা আমি বাড়িতে করেছি, ওটা 2 হবে তোমার ভুল। আচ্ছা, আমি স্যারের সাথে দেখি, কথা বলে তারপর। ঠিক আছে, যদি ওটা 2 না হয় আমি মারা হয়ে যাব। যদি আমি ভাগ করতে 2 না হয় তাহলে 12 ইংলিশ থেকে হাই হয়ে যাব। আচ্ছা চুপ। তাই স্যারকে বলবো আমি? না না স্যার এই অঙ্কটা করে দাও। না, কাউকে বলতে হবে না, আমি পরে শুনে কালকে জানাবো। প্লিজ সইটা করিয়ে আনো, আমি কালকে জানাচ্ছি। মা, তারপরে ওটা বলবো না। না বলবো, একটা অঙ্ক নিয়ে কনফিউশন আছে, ওটা অ্যানসারটা মিলছে না, পরে জানাচ্ছে। বাট এটা অ্যাকচুয়ালি 2 হবে। 2 না, বাট কি করে সেটাই তো জিজ্ঞাসা করছি। তুমি যদি তুই জানো তাহলে আমাকে বলে দাও না। আমি জানি দিই, তাহলে তুমি বলে দাও, দিদি করে দেখাও। ওই 19 করে আমি দেখাতে পারছি না। বোঝা গেছে? না ম্যাম, 17 নাম্বারটা বোঝা যায়। দিদি যদি না হয় তাহলে আমি কিন্তু মার্ডার হয়ে যাব। দিদি জানো 17টাই তো এতক্ষণ কথা হলো। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারিনি, ওইটা বুঝতে। কালকে আবার না না, ওটা বুঝতে পারিনি। ওটা একই হবে। আমি ওটা ভুল করে দিই করেছি, আমি ওটা ওই ইন্ডিভিজুয়ালি করেছি, তাই 2 ওটা। তোরা 2 কাটা এক এক একই অ্যান্সার হবে। আমি অঙ্কটা ভুল করেছি, আমি 2 জোড়া আছে দেখিনি, দাও। চেঁচাই না তো এত, মাথা যন্ত্রণা করছে। দাও এটা, খাতা দাও। খাতা দেবো, এই তো দিদি আমারটাই নাও। 12 করে দেবা ম্যাম, আমি ধরে দিয়েছি, আমাকে নাম্বার +1 আমি দিয়ে দাও দিদি, +1
নিজেই নাম্বার বসাবা নাকি? স্যারের সাথে যোগাযোগ করবো? এইটা ঠিক করে দাও, এই যে এটা গোল করে দাও, ওইটা কেটে ওটা গোল করে দাও। আমি সেকেন্ড হয়েছি, আমি ফার্স্ট, আমি 10 পেয়ে গেছি। ভাই ভাই ও নাম্বার নিয়ে চুপ কর, নাম্বার নিয়ে তো দে। আমার পাশে এত ঝামেলা করেন, আমার মাথা যন্ত্রণা করছে। কি কথা? আর কার কার এক বেরিয়েছে? ওটা 17টা আর কার এক হয়েছে? ইন্দ্র নিয়ে আসো খাতা। ম্যাম দাদা সবার নাম্বার কাটতে হবে। খাতাটা নিয়ে আসো। সবাই খাতা দে। 2 বসিয়ে রাইট দিয়েছি কার কার? আমার সবার এখানে চুপ সবার। করে সাইলেন্ট। সবার সবার। দিদি, এখানকার সবাই, শুধু আমি আর আমি আর হলো এই যে আমার বান ভাই শুধু। চুপ চুপ, এত কথা ভালো লাগছে না। আমি আর অনির্বাণ তো অনির্বাণ হ্যান্ডশেক করে দে। নাম্বার কি করছে? ম্যাম অপরাজিতা, ম্যাডাম ও ম্যাডাম এই নাও দে রংপুরা দে 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 ম্যাম, এই যে অপরাজিতা নাম্বার -1 ম্যাম অপরাজিতারটা, ম্যাম আমারটা নিচ্ছি, দাঁড়াও, বসো চুপ করে। এখানে কেন হয়ে গেছে না? আমি মাকে যে জোরে বলবো, মা আমি কিন্তু 12 পেয়েছি। অনির্বাণ মাকে বলবো, মা আমি ফার্স্ট এসেছি। তারপরে জুতোর বাড়ি খাবো। না আমি ঝাঁটার বাড়ি খাবো, জুতোর বাড়ি দুটোই। আমার মা বাবা কালকে যা বকে যায়। তুই আজ পাবি না ম্যাম, এই এটা দাও, কি এটা দাও, এ অপরা পোড়া যাও সবাই যাও, পোড়া নয়তে কি হয় যাও সবাই যাও। পেন দাও একটা ভালো। এই একটু চুপ করবে তোমরা? আমা চুপ করো, দাঁড়াও, আমি আর পাচ্ছি না। বইয়ের অঙ্ক করানো হবে না আজকে? তারপরে অঙ্ক শেষ হবে না? তারপরে তারপরে স্যার এসে আমার ঘাড়ের উপরে চড়বে, এখনো শেষ করতে পারিসনি, এই সেই। আমি জানি না নাম পড়তে পারো? আমি সবার নাম লিখে দিলাম। অঙ্ক স্যার কি কোনোভাবে বাড়লো নাম্বার? পড়াশোনা না করলে কি হয়? এই তোর কত বেড়েছে? 1 নম্বর। তোর কত অ্যানসার এটার? এটা এত কাটাকাটি কে করেছে? কোনটা? রিজন কি? ঋত্বিক দাস। ঋত্বিক দিদি দাঁড়াও, নাম্বারগুলো এই কি হয়েছে এখানে? জায়গায় যাও, জায়গায় যাও, জায়গায় যাও। আমারটা এটাও ঠিক আছে। চুপ, এটা বলো, এটা কাটাকাটি করার কারণ কি? এটাকে 19 করেছো কেন? ই মা, স্যারকে বলবো ফোন করতে? কোনটা? সবার হাইস্ট। কে কে? রঙ্গিতা। সবার হাইস্ট করে নিয়েছে। কেন করেছো এটা? এটার কারণ বুঝলাম না আমি। কেন এমনি এমনি কেউ কিছু করে? আমার থেকেও বেশি পেয়েছে। 10 পেয়েছিল, 10 পেয়েছিল। ই মা, কত? তাহলে এখানে আমার 1 তো দিদি 10 পেয়েছিল, ওই যে 1 মাইনাস 1। স্যারকে বলতে হবে, ছুটির পরে দাঁড়াবে। ওর জন্য আবার এমনিই তো লেট হয়, তারপরে আবার এই কাজ করেছে। কি হয়েছে? ওর 10 ছিল, 0 থেকে 9 বানিয়ে 19 বানিয়ে দিয়েছে। যারা মাকে ওর নিচে 19 বানিয়েছে, উপরেও 19 বানিয়েছে। 19 আউট অফ 19। খাতাটা আমার কাছে থাকুক। 19 তার বাইরে এখন 19 বাড়িতে যাবে বলেছে। আমার খুব আমি এটা জেরক্স করব। এটা দেখো কার খাতা। দিদিকে এটা আরেকটা জেরক্স করব। আর দিদি আমি এই পরীক্ষাটা কালকে আবার দিয়ে দেব। কারণ ভুল হয়েছে, নাম্বার কমাচ্ছি, বেশি দিয়ে দিয়েছিলাম। ঠিক হলো না। বলো অবশ্যই ঠিক। কতটা
ও ঐশিকা আমি ওটা কনফিউশন আমি 21 9/10 9/10 0.9 আছে 9 এর পয়েন্ট উঠে গেল দিয়ে 10 হয়ে গেল 9/10। কি বললো কতটা? কারণ তুমি তোমার যেটা অ্যান্সার আমি রাইট ভেবেছিলাম সেটা তোমার ভুল, সেই জন্য যেটা অ্যাকচুয়ালি অ্যান্সার সেটা দাগিয়ে দিয়েছি। এটা আমার ঠিকই আছে অলি দীর্ঘ হ্যাঁ 2টা ঠিক অ্যান্সার। আমার এটা ঠিকই আছে মানে অ্যাকশন এটা এটা হবে আমি এটা উপরে দিয়েছি মানে এটা গোল দিয়েছে বলে নিচে চলে হবে না। নিলয়ের কি কনফিউশন? এই কি বলে ওর নাম? অনির্বাণ, ওকে বোঝাও কি সমস্যা হলো। অনির্বাণ নিলয়ের 17 না 17। কত 95 খাতা নাম্বার ইয়ে খাতা ম্যাম 95 95 কে বাদ দিয়ে ভাঙলে 5 কি হবে এটাকে বন্ধ করে দিল এটাকে কেটে দিই বি করে দিই এই যে যেভাবে ভাগার নিয়ম ছিল কেন কাটো কেন? না না এগুলো আমি অনেকে দেখলাম ঠিক অ্যান্সার কেটে কেটে ভুল অ্যান্সার গুলো দাগিয়েছে। সঠিক বলে দেয় মানে আমারই জবাব দেখার আগে যখন পরীক্ষা দিয়েছি যখন 5 লাখ আসলে করে দিল এটাকে ঠিক করেছি তারপরে কেটে দিছি ও আমাকে কেটে দিয়েছি যে ভুলটা লাগিয়েছি অনেকেই করেছে। হ্যাঁ এরকম আমি হ্যাঁ ও ভুল করেছিল বলে নম্বর কমিয়ে ছিল ও খাতা দিয়েছে বলে আবার নম্বর কমিয়ে দিয়েছে ও নিজের উত্তর 4 লিখেছিল ওর ওটা 10ই হবে খাতা দিয়েছিলি কেন আমি ভাবছিলাম ম্যাম ও যে দুইখানে এক করছে কিন্তু রঙ্গিতার ব্যাপারটা আমি বুঝলাম না। এটা দেখতে খুব ছোট জিনিস মনে হচ্ছে কিন্তু এটা একটা বিশাল বড় ইস্যু। না আমি বলবো ওটা দেখেছি তাহলে মাকে বলবে আমি 1919 পেয়েছি এটার জন্য এটা করেছি 9 পেয়েছে না 9 তো কার এত কম তো হবে না 10 তার জন্য অ্যাকচুয়ালি তো 28 এ 9 পেয়েছো, মানে আগে 10 পেয়েছিল। এটা কেটে দাও অ্যাকচুয়ালি 9ই পেয়েছিলে, আমি ভুল করে 10 দিয়েছি। এটা দিদি কেটে দাও কেটে তাহলে কিন্তু এটা করার স্পর্ধা তুমি এখানে বসে কি করে পেলে আমি জানি না। তুমি কি প্রত্যেকদিন সেম কাজ করো? তাহলে আজকে কেন করলে? কি বলছো? হাতে পেন ছিল তাই হয়ে গেছে কিন্তু খাতা তো এখন পেলি এই দেখ আমার হাতে পেন ছিল আমার পেপারটা ঘিজিমিজি করে আমি কি করেছি কিন্তু তুমি তাই বললে আমি একটা তোমাকে নাম্বার বসিয়ে দিয়েছি যেটাতে নেক্সট ডে তোমার গার্জিয়ান সাইন করে আনতে হবে, সেখানে তুমি এই কাজটা করতে পারো না। এখানটাই মার্কস কোথায় এখানটায় এক জায়গায় যে কোনো জায়গায় এই নাম্বারের পাশে করাবে, সবাই সই নাম্বারের পাশে করাবে। নাম্বারের পাশে তো আমাকে উল্টো আমি এখানটায় নাম্বার না দেখে আমরা সইও করে দেব ঠিক আছে নিচে ডান দিকে এর যেমন এখানে সাইন নাম্বার লিখেছি এদিকে সই করাবে, কিন্তু নাম্বারের পেজে সাইন থাকতে হবে। জেরক্স করে জেরক্স করে হ্যাঁ হ্যাঁ আর জেরক্স করে সাইন করালে কিছু হবে না ওদি জেরক্স করে সাইন না। যেটাই আচ্ছা এবার বলো বই বের করো সবাই। না আমাকে একটা বুঝিয়ে দাও বললাম যে 0.9 আছে পয়েন্ট উঠে গিয়ে 10। আর বলিস না তোদেরই নাম্বার কাটবে দেখেছিস তো তোরা এত ভালো নাম্বার করলে রাস্তে করতে করতে কমে গেল আর আই বেশি হয়ে গেল ভাই আমি সেকেন্ড 26 এরটা বোর্ডে করলাম যে অনির্বাণ সেকেন্ড তুমি আবার বই খোলো, আর কিছু নেই সব বুঝিয়ে দিয়েছি। দিদি আর পরীক্ষা ইয়ে করো না নাম্বার কমতে করতে আর না এটা ঠিক ছিল না কোনটা? এটা তো ঠিক ছিল না আমি জানি, ওই অপশনে অ্যানসারই নেই। আর আরেকটা কথা, কালকে যে যে খাতায় সই করিয়ে আনবে না বা এসে বলবে যে আমি ভুলে গেছি খাতা আনতে বা হোয়াট এভার কোন রকম এক্সকিউজ যে দেবে সে হচ্ছে যে আসবে না পড়তে।
না না মা কিছু বলবে না। আমার তো নেক্সট দিন বলছে কালকে আমি ওখানে আসবো না। আচ্ছা নেক্সট ডে দিন আসবে নিয়ে আসবে। আর সেকেন্ড পরীক্ষার কথা সবাই তো বলেছি, মানে এখান থেকে তোদের হারিয়েছে মানে বাইরে মনে হ্যাঁ হতে পারে বাইরের কোশ্চেনটা কাজ করে তারপরে আর গেল না এই ঘরে সবাইকে বলেছি আর ব্যাগও প্যাক করেছি কালকে সেকেন্ড পরীক্ষা কালকে পাচ্ছি না কি একটা দেশ না বললো কালকে দিতে চাইলে পড়ে দেবো ফোন করে ওই ওখানে কাগজ নেক্সট ডে সাইন করে আনবে। ওইখানে মনে পড়েছে অপরাজিতা আর বৃষ্টি কালকে আসছে না, ওরা নেক্সট ডে সাইন করে আনবে। হ্যাঁ নিলয় কালকে একা আসবে। হ্যাঁ ঠিক আছে কালকে বই বের করো বই। হ্যাঁ আমি লিখে দিয়েছি যাতে ভুলে না যান বের করো 25 এর অঙ্ক আমি করাবো না, অনির্বাণ করবে। করেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি আমাকে বোঝা, পাশে দাও আমাকে বোঝাও। হাই হাই না আমি অনেক করছি কিন্তু করতেই করিনি টাইম ছিল না ম্যাম আমি করেছি কিন্তু অনেক করে ভুল হয়েছে আমার টাইম ছিল না 15টা করেছো? দাও কেটে দিও 15 বলছি 25 25 করি করো করি এই 25 সেকেন্ড দিদি করিয়ে দিয়েছে আমি দেখো ম্যাম 25 করে দে 25 এর অঙ্কটা পড়ো। ছাত্র সংখ্যা বলেছে x জন, ছাত্রী সংখ্যা বলেছে x * 1/5। কই বই কই? বইটা চাইলাম ও কেমন ভাবে দিল আমাকে। একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী চুপ, একদম চুপ, আমি শুনবো না। একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ ও ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ, তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে x জন, ছাত্রী সংখ্যা x * 1/5 মানে x/5 জন। ঠিক আছে, তারপরে বলেছে x + x/5 = 30। একদম পারফেক্ট আছে, ঠিকই আছে। দিদি শুধু বলেছে কি করে করব একবার বুঝিয়ে দিয়েছিল, তারপর আমি বলেছি সেটা আমি রিভিশনের ভিতরে উত্তর লিখে এটা কি মাইনাস দেখো উত্তর কবে 25 উত্তর 25 কি লেখা আছে এক ত্রিভুজটা করতে করতে আগে পেন্সিলে ভুল ঠিক মেরে দিয়েছি তুই একটাই ভুল করে দিই আমার খাতা দিচ্ছে না এই খাতা দিয়ে দাও দিদি করাচ্ছে বলে দেখো 30 এরটা সরি 25 বলেছে কি বলেছে ওইটাই করো যেটা করেছো। ওটা দুটো করবে তো বাদ দিয়া কোথায় রুট দেওয়া? রুট দিও না কি বলে কি জায়গা বলে x ধরা, আমি x ধরছি না। কত বলেছে? আমি কোশ্চেন মার্ক দিয়ে করে দিচ্ছি। একটি শ্রেণীতে 30 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ মানে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা আমি যদি ধরি একটা কিছু ধরো এক্সই ধরো, ঠিক আছে জিজ্ঞাসা দিন ধরে নালে এর মাথায় দিতে এই যে আমি জানি না ছাত্রী সংখ্যা কত, এটা আমরা ধরেছি একটা কোশ্চেন মার্ক টাইপের কিছু। ওই একটু জায়গাতে কোথাও এখনই বললে ঠিক আছে, ছাত্রী সংখ্যা বলেছে ছাত্র সংখ্যার 1/5 অংশ মানে ছাত্র সংখ্যা x * 1/5 ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার সেই জন্য গুণ হয়েছে সংখ্যার আছে বলে। ছাত্রী সংখ্যা x ধরেছি, ছাত্র সংখ্যা বলেছে ছাত্রী সংখ্যার 1/5 অংশ, আমি তো তাই লিখেছি এটা ছাত্রী সংখ্যার 1/5 অংশ। এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি x/5। বুঝা গেছে? হ্যাঁ x এর সঙ্গে 1 গুণ করলে x ই হয়। আর একটা নিতে কিছু নেই মানে 1 আছে তাই 5 এর সাথে 5 হ্যাঁ, তারপরে বলেছে যে একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী
মানে ছাত্র আর ছাত্রী মিলিয়ে মোট আছে 30 জন। আমার এখানে ছাত্র সংখ্যা আমি ধরেছি x, আর ছাত্রী সংখ্যা বেরিয়েছে x/5 ইকুয়ালস টু 30। এইটা আমার ছাত্র সংখ্যা, এইটা আমার ছাত্রী সংখ্যা। আর হ্যাঁ, আর বলে দিয়েছে যে ছাত্র আর ছাত্রী সংখ্যা টোটাল হচ্ছে 30 জন। বোঝা গেছে? এবার এখানে 5 লসাগু করব, তাহলে এটা হবে 5x প্লাস x ইকুয়ালস টু 30। এই 5টা তো এর সঙ্গে গুণ হয়ে যাবে। x প্লাস x/5, x এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। 5 আর 1 এর লসাগু কত? 5। তাহলে এখানে যদি আমি 5 করি, x এর সঙ্গে এখানে 5 আনতে গেলে 5 গুণ করতে হবে, এখানেও 5 গুণ করতে হবে। 5 এর সাথে x গুণ করলে 5x, এখানে অলরেডি 5 আছে তাই প্লাস। হ্যাঁ, যাই হোক, জিজ্ঞাসা চিহ্ন a b c d হোয়াট এভার, যে কোনো সংখ্যা, সেখানে এখানে প্লাস x হলো। বোঝা গেছে? এবার 5x আর x করে হচ্ছে 6x। 5টা এদিকে গুণে চলে গেল, ভাগে আছে যেহেতু। 3 5 15, 150। এবার এটা কাটাকাটি করো। 3 দিয়ে কাটলে কত হবে? 6 দিয়ে ডিরেক্ট যায়। হ্যাঁ ম্যাম, যাই, ডিরেক্ট যাই। 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, ডিরেক্ট যাবে। আনসারে ম্যাম শোনো, এটা কি ম্যাম শুনে কি করবে? মাথার উপর এটা বুঝতে পারোনি তাই তো? সত্যি এটা আমি বুঝতে পারছি। বলেছে যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার 1/5 গুণ বলেছে। আচ্ছা, আমরা ধরলাম যে ছাত্র সংখ্যা আমরা জানি না, ছাত্র সংখ্যাটা আমরা জানি না, ঠিক আছে? ছাত্র সংখ্যা আমরা জানি না, ছাত্রী সংখ্যা বলে দিয়েছে যে ছাত্র সংখ্যার 1/5 অংশ। তাহলে ছাত্র সংখ্যাটা আমরা জানি না, এটা ছাত্র সংখ্যা, এর 1/5 অংশ হচ্ছে ছাত্রী সংখ্যা। তাহলে এর মানে কি গুণ 1/5 ইকুয়ালস টু ছাত্রী সংখ্যা। না, মানে ছাত্রীর সঙ্গে ছাত্রী সংখ্যার 1/5 অংশ তো হচ্ছে না, এখানে তো ছাত্র সংখ্যার সঙ্গে x যুক্ত হয়েছে। ছাত্রী কমা যে ছাত্রীর সাথে কমা ছাত্র সংখ্যা। 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ, তাই তো করেছি। এইটা ছাত্র সংখ্যা, আমরা কত কোশ্চেনে কি চেয়েছে? ছাত্র সংখ্যা চেয়েছে, তাহলে আমরা ছাত্র সংখ্যা জানি না, কোশ্চেনে ছাত্রী সংখ্যা চাইনি তো। ছাত্র সংখ্যা বলেছে কত আমরা জানি না, ছাত্রী সংখ্যা বলেছে ছাত্র সংখ্যার 1/5 অংশ। তাহলে এইটার সঙ্গে 1/5 গুণ হয়ে গেছে। এবার এটার মান আমরা জানি না, এটার সঙ্গে যদি আমরা 1 গুণ করি, আমি যদি ধরি এটা একটা x, যদি ধরি তাহলে তো এটার সঙ্গে এটা গুণ করলে এইটাই হবে। তাহলে আমি এটাকে এইভাবেই লিখলাম, জিজ্ঞাসা চিহ্ন বাই 5 ইকুয়ালস টু ছাত্রী সংখ্যা। বোঝা গেছে? ছাত্রী সংখ্যা এটা, এইটুকু বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? তোমার কি বুঝেছো? বলেছে যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার 1/5 অংশ। বোঝা গেছে? এখানে আমরা ছাত্র সংখ্যা কত আছে জানি না, আমরা তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। আর ছাত্রী সংখ্যাটা খালি আমাদের বলে দিয়েছে ছাত্র সংখ্যার 1/5 অংশ, তাই জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে 1/5টা গুণ করেছি। যদি আমরা এটার মান জানতাম তাহলে আমরা ছাত্রী সংখ্যাটা বের করতে পারতাম। বুঝা গেছে? এবার আমাদের এখন কাজ হচ্ছে জিজ্ঞাসা চিহ্নের মানটা বের করা। ও দিদি বলো। তুই যখন করছিস না বকবো, বলো। আচ্ছা বকবো না, বলো। তুমি যখন করছিলে আমি তো এদিকে তাকালাম, দিয়ে এটা করে দেখছিলে তো। দেখো,
এবার বলেছে যে মোট একটা এই ক্লাসে ধরো মোট 30 জন আছে, ছাত্রী সংখ্যা আর ছাত্র সংখ্যা মিলিয়ে 30 জন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ছাত্রী সংখ্যা আর ছাত্র সংখ্যা যোগ করব? করব তো? হ্যাঁ, তাহলে মোট আমাদের দেওয়া আছে 30 জন, আমরা তাই 30 করেছি। ঠিক আছে? আমাকে অলরেডি ক্লাস 30 ছেলে 6 জন মেয়ে 6 জন। তারপরে দেখো এখানে 5 আছে, এর নিচে কিছু নেই মানে আমি ধরে নিলাম 1 আছে, দিয়ে 5 লসাগু করলাম। তাহলে এখানে 5 জিজ্ঞাসা চিহ্ন প্লাস অনলি জিজ্ঞাসা চিহ্ন। আমি বুঝতে পারছি না 5 এর পাশে জিজ্ঞাসা চিহ্নটা এইটার নিচে কিছু নেই মানে তো 1 না, 5 এর পাশে জিজ্ঞাসা 5 এর পাশে ওই যে 5 এর পাশে এ দেখো এর পাশে একটা কেন আছে ওটা কি বুঝতে চাই এই তো 5 ভাষা হয়ে গেছে। এটা আমি x দিয়ে করছি। হ্যাঁ, x প্লাস x বাই 5 ইকুয়ালস টু 30। হুম, এবার আমি এখানে 5টা লসাগু করছি। এটার লসাগু 5 হয় তো? জানো তো সেটা? এবার আমার কাছে x আছে একটা রাশি, আমাকে 5 লসাগু দিয়ে দিয়েছে। x এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। আমার এখন x এর এই নিচটাতে যদি 5 আনতে হয় লসাগুর জন্য, তাহলে তো আমার এখানে হরে 5 গুণ করতে হবে। কি হয়েছে? কি পেছনে কি? তো এর সঙ্গে 5 গুণ করতে হয় তো, এটা জানো তো? তার সঙ্গে আমি যদি নিচে 5 গুণ করি, আমি কোন তাহলে 5 এর সাথে যদি x গুণ করি, ওপরে তো 5ই হবে x দিয়ে x এর সঙ্গে 5 গুণ করছি, কত হবে? x এর মান আমরা জানি না 5ই হবে তাহলে 5 ইনটু x 5x হবে তো। x টা আমি বাদ দিয়ে দেবো কেন? x এর মান তো আমি এখনো জানি না। হ্যাঁ 5x হবে। সেই জন্য এখানটায় 5x বসছে। আমি যদি x এর মান জানতাম তাহলে x বসতো না। না না দিদি দাঁড়াও হচ্ছে ওটাকে বাইরে দাঁড়াও ওটাকে বাইরে দাঁড়াও এটাকে বাইরে দাঁড়াও তার মানে এটার মানে হচ্ছে 5 মানে যে কোনো সংখ্যার সাথে x যোগ করলে সেই সংখ্যা যোগ নয়, গুণ করলে সেই সংখ্যাই। হ্যাঁ, মানে এটার কোনো লজিক নেই তাহলে ওটা জিজ্ঞাসা চিহ্ন আমরা লজিক কি, আমরা x এর মান কি জানি? না তাহলে আমি 5 এর সাথে গুণ করব কি করে? আমার সঙ্গে 5 এর সঙ্গে x কেই গুণ করছি। তাহলে x এর সঙ্গে 5 গুণ করলে 5x। আমি যদি 5 এর সাথে 2 গুণ করি, আমরা 2 এর ভ্যালু জানি, সেই জন্য আমরা এটা 10 করছি। কিন্তু আমরা x এর ভ্যালু তো জানি না, সেই জন্য আমরা 5 এর সাথে x টাকেই অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। আমাদেরকে আলটিমেটলি x এর মানটাই বের করতে দিয়েছে। না না আমি আমাদের স্টার্টিং এ আমরা কি ধরেছি? x ধরেছি। আমাদের আলটিমেট পুরো অঙ্কটা ক্যালকুলেট করে আমাদেরকে x এর কত মান সেটা জানতে চেয়েছে। আমি যদি আগেই প্রেডিক্ট করে দিই x এর মান এত, তাহলে তো আমার x এর মান আগেই বেরিয়ে যাবে, আমার অঙ্ক করার তো দরকার নেই। তাহলে বোঝা গেছে? না না কিচ্ছু বোঝা যায়নি। আমি সেটা বলছি না ওই যে তুমি 5 এর প্রাইসে ওই লাইনে না ওই দিয়েছো তারপর প্লাস দিয়ে আবার x দিয়েছো, ওই জায়গাটাই বুঝতে পারছি না। তুমি দুবার x দিয়েছো তো 5 এর পর তো x গুণ 5x হবে। হ্যাঁ ওটা হবে কিন্তু তার প্লাসের পর আবার x দিয়েছো তাহলে মেরা আমাদের না এই অঙ্ক করতে 7:30 বাজে। 5x হয়ে যাবে এটা? এইটুকু বোঝা গেছে তো? শিওর তো এটুকু বোঝা গেছে? সবাই বুঝেছো তো? এবার দেখো এইখানে তো আরেকটা 5 আছে। এবার এই 5টা যেহেতু আছে, আমার লসাগু কত এসছে? 5 এসছে। আমার এখানেও লসাগু 5 আছে। তাহলে এর সঙ্গে তো আমার আর কিছু গুণ করার দরকার নেই, আমার তো 5 অলরেডি লসাগু আছে। তাই আমার উপরে শুধু x আছে, এখানে শুধু x টা প্লাস দিয়ে বসে গেছে। কিন্তু ওরা ঠিকটা হলো তাহলে এবার 5x এর সঙ্গে একটা x আমি গুণ করেছি, 5x আর একটা x গুণ করেছি, তাহলে কটা হলো? 6x হলো না? যোগ হলো। যদি এটা গুণ হতো, 5x এর সঙ্গে যদি 5 একটা x গুণ হতো, তাহলে এটা 5x স্কয়ার হতো। x স্কয়ার হ্যাঁ, কারণ 5x এর সঙ্গে x এর গুণ হচ্ছে, দুটো x চলে আসলো। ওটা রাইট স্কয়ার ওটা
কাটার মাথায় 2, তুমি এরকম ভাবে সুন্দরভাবে 2 লিখবে, পরে বড় হবে যখন তখন এরকম হয়ে যাবে লিখতে লিখতে। এটাকে রাইট নয়, ফার্দার আর রাইট বলো না। আর এখানে 5x এর সঙ্গে আমি x যোগ করছি, গুণ করছি না, সেই জন্য এটা 6x হচ্ছে। না, 5x এর সঙ্গে যদি আমি 5x প্লাস xx করলাম, তাহলে এইখানে দেখো 5 এর সঙ্গে চলরাশি কি আছে, একটা x আছে, আর এখানে দুটো x আছে, এটার সঙ্গে এটা যোগ হবে না, এটা এরকমই থাকবে, মানে এটা থাকবে 5x প্লাস xx। এখানে যদি 5x প্লাস 2x আছে, তাহলে এটা হবে 5 আর 2 এ 7x, 5 আর 2 এ 7, 7x, আর x মানে 1x। যদি 5 এর সঙ্গে x প্লাস x হতো তাহলে 6 হতো। 5 এর সাথে যদি এখানে ধরো 5x প্লাস x প্লাস x, তাহলে হবে 5 আর 1 6 আর 1 7, 7x। ও এবার বুঝতে পেরেছি। মানে এর সঙ্গে যে চলরাশিটা থাকবে এটা একটা চলরাশি, এর সঙ্গে যে রাশিটা থাকবে সেগুলোই থাকতে হবে। এখানে যদি অন্য রকম কিছু থাকে, এখানে যদি x স্কয়ার থাকে, এটা কিন্তু এটার সাথে যোগ হবে না। এই তো a থেকে z পর্যন্ত যা খুশি থাকতে পারে, তুমি যা খুশি ধরতে পারো, তোমার মর্জি। সেটা সেই ক্ষেত্রে 1 সব ক্ষেত্রে রুলস এক। এবার তার জন্য 5x এর সঙ্গে x যোগ করে আমার 6x হয়েছে, এই 5 টার সঙ্গে 3টা গুণ করে দিয়েছি, সমান সমান চিহ্নের এদিকে থেকে এদিকে এসেছি, এটা ভাগে আছে, এদিকে আসলে গুণে আসবে, তাই আমি ডাইরেক্ট গুণ করে 150 লিখেছি। এবার হ্যাঁ, এবার শুধু আমাকে x এর মানটা বের করতে হবে, x টাকে এদিকে রেখেছি, 6 টাকে এদিকে পাঠিয়ে দিয়েছি। না মানে 150 টাকা আসলে 3 5 15 আর একটা শূন্য, মানে এটাকে এবার ওটার 6 এর আগে তো ভাগ, তুমি কি বললে গুণ নেই, তাহলে এর সাথে ভাগ কেন হলো? ও দিদি তুমি এখন কি বললে? 6 এর সঙ্গে x টা তো গুণে আছে, ও 6 এর সঙ্গে x টা তো যোগে নেই। আর কি বললে, আমরা একটা 6 টা এদিকে দিয়ে দিয়েছো, আর যে এটা 15 হয়েছে, এবার x টা এদিকে গুণে রয়ে গেল, 6 টা এদিকে চলে গেল নিচে ভাগে, দিয়ে 150 থেকে 6 কাটাকাটি গেল, 25 আসলো, এটাই অ্যানসার। বোঝা গেছে? এই অঙ্কটা বিশাল বাজে। সব থেকে সোজা অঙ্ক এটা, যতগুলো করেছো। না যেগুলো রাফ হয়েছে সেগুলো মুছে দাও, আমি এবার টুকবো তো, রাফ টুকে গঙ্গ করে ভিজিয়ে যাবে। আমি মুছাবো না, পারবে না, টুকবো অঙ্কটা। সুবিধা হবে। আমি কোনটা ঢুকবো বুঝতে পারছি। এখন কটা বাজে? কটা কি করতে এখন? ছটা 56 7টা 5 7টা 5 এটার কাছে লাগবে না ছড়ি পান। হ্যাঁ দেখবে না কি বলবো এটা আমার কাছে এখন নেই, আমার এখন কিনতে হবে, বলতে রাখি দিতে দেয় পাবে না গিয়ে বলে গিয়ে পাটা ব্যথা করছে, তাড়াতাড়ি সরাবে না, আমাকে বলছে একটুখানি দাঁড়াও। সবাই একটু চুপ করো না, আমার ভালো লাগছে না। একটু চুপ করো প্লিজ, ভালো লাগছে না। শেষ করে
কি আসবে না? আমাদের স্কুলে বিয়ে আমাদের পড়াতে কথা বলে না, কথা বলে না প্লিজ। ম্যাম নিলয় বক বক করতে বলুন। নিলয় কথা বলে না। প্র্যাকটিস করছি। Prac- গুণ চিহ্ন মধ্যে x দিলে হবে না, তোমার মতো কি করে দিতে হবে? এরকম করে দিতে হবে। হ্যাঁ, গুণ চিহ্নের মতন এক্স দিলে বলছি। সবাইকে বলে দাও 5 মিনিটের মতো চুপ থাকতে, না হলে সবার গার্জেন বলে। হ্যাঁ দিদি, আমারও ভালো লাগছে। আজকে স্কুল থেকে এসে পড়ার থেকে এসে আবার পড়া। তারপরে বাড়িতে কট কট করবে একটা। বইয়ের থেকে একবারটি মুড়ি খাওয়া এইভাবে খেতে লম্বা করে দিয়ে দিতে হবে। আমি ফোন দেখার সময় আমি টিভি দেখে চলে যাবো। কট 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 এরকম অঙ্ক থাকে। আর স্কুলে আছে একদম সব অঙ্ক দিয়ে দেবে। আর যে টানা ক্লাস 5 মিনিট টাইম দাও। ড্যাডি জড়া না আর একটা ধরবা, বিদ্যালয়তে নিয়ে যাবা, আর সব ক্লাসে ওখানে প্যান্ট দিয়ে যাবা। হ্যাঁ, এবার যে কথা বলবে উইদাউট পারমিশন আমি স্যারকে এক্ষুনি ফোন করবো। এসব হাত ফাত না চালেও ফোন করবে। কি ঠিক আছে করব। কি বলছে যদি কেউ পারমিশন নিতে দেয় তাহলে তো কথা বলবো। অনির্বাণের গার্জেন কল হবে, রঙ্গিতার গার্জেন কল হবে। সবার টোকা হয়েছে সবার? হ্যাঁ, মুছলাম। অঙ্ক করাচ্ছি বলে এই না যে সবাই চেঁচাতে লাগবে, রুলসটা সবসময় থাকবে। আমি পেছন ঘুরে যদি দেখলাম, ধরো যে এদিকে তাকালাম, দেখছি একজন কথা বলছে, ফোনটা নেবো, ফোন করবো। কি ভালো হয়েছে না? ঠিক টুকলাম। সাত আটা 56 সঙ্গে 4 গুণ করলে, যোগ করলে এটা চার নিচে উপরে না ওখানে এদের দ্বারা এই গ্রুপগুলো তো সব হিসাবে তারপর হ্যাঁ তারপর উপরে 8 উপরে 8 তো নিচে 3। ও দিদি তুমি তো বললে ওই এই 7টার সাথে কি কাটাকাটি যাবে? যাবে? কত হবে? 60 20 আর এটা ঠিক হলো? এবার না হয় কি হবে 20 চার ও যেটা বলতে ওটা হবে 4 গুণ 80 আর এটা আপনি যেটা দিয়েছেন উপরে 4 15 60 আপনি এটা দিয়েছেন ওটা দিবেন ম্যাম ব্যক্তি ক্ষেত্রে কেটে যাবে আর 6 এর 2টা কেটে যাবে এটা কেটে 5, 31 কাটলো, এটা কাটলো 6।
ছয়কে 3 দিয়ে কাটো। কই 3? ওই ও কাটা হয়ে গেছে তো 3 দিয়ে। এখানে শুধু রয়েছে 6 বিয়োগ 5 গুণ 8, 6 7 মাইনাস দিয়ে হবে বোঝা গেছে? সবাই বুঝেছো? ঋত্বিক রোজ হ্যাঁ বলে, করতে দিলে আর করতে পারে না। এই অঙ্কটা আমি যদি এখন মুছে দিই, তুমি করে দিতে পারবে? তোমার স্যার এসে যা বললো, পড়াশোনাটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। বাড়ির লোক এত পয়সা খরচ করছে, একটা এক্সপেকটেশন তো আছে। বাবা কি করে? বাবা কি করে? বাবা তাহলে তো অনেক কষ্ট করে পয়সা ইনকাম করে। পড়াশোনা করো। তুমি বুঝলে না? কি বুঝলে না বলো? অঙ্কটা ফার্স্টে টুকেছি, তারপরে 7 গুণ, এখানে পূর্ণ সংখ্যা ভেঙেছি, 31/2 হয়েছে, দিয়ে এটা আছে, এটা বসিয়ে দিয়েছি, বিয়োগ এটার আবার পূর্ণ সংখ্যা ভেঙেছি, 7/7 হয়েছে, তারপরে এর দেওয়া আছে, এরও পূর্ণ সংখ্যা ভেঙেছি 7/4, ইন্টু ওটারও পূর্ণ সংখ্যা ভেঙেছি 8/3। এবার এইটার সাথে এইটা কাটাকাটি করেছি, 15 এসছে, 15-র সঙ্গে 3 কেটেছি, 5 এসছে, তারপরে এই 7-এর সাথে এই 7 কেটে দিয়েছি, ঠিক আছে? এদিকে 31-এর সাথে 31 কেটেছি, এদিকে 2-এর সঙ্গে 12 কেটে 6 হয়েছে, তাহলে 6 আর 7 এখানে গুণ করেছি, এই 7টা আর 6টা তো সিম্পল রয়ে গেছে, তাহলে এইটার এটা গুণ করেছি, বিয়োগটাও রয়ে গেছে, এখানে 5 রয়েছে আর এখানে 8 রয়েছে, তাই 5 গুণ 8 করেছি। এবার এইটার সাথে এটা গুণ করে 42 হয়, এটার সাথে এটা গুণ করে 40 হয়, 42 থেকে 40 বাদ দিলে 2 হয়। বুঝে গেছে? যখন আমি কাউকে অঙ্ক বোঝাচ্ছি, তখন হাত নাড়া, পা নাড়া, ডাকা, কোন রকম অবজেকশন করা, এগুলো বন্ধ করো। হ্যাঁ বলো। বলছিলাম কি ব্র্যাকেটে দিলে না, ব্র্যাকেটে হলে কিছু হবে না? না, ব্র্যাকেটে কিন্তু আমি রেখে তারপর করেছি। তুমি করনি, যার কাছে করেছো সে করিয়ে দিয়েছে। যাই হোক, আরেকজন করিয়েছে যখন, সে নিশ্চয়ই ভুল করাবে না। বলো। ব্র্যাকেটটা রাখলেও হবে না? এক্ষেত্রে তাই, এখানে এর আগেটা অঙ্কটা বইয়ে তো ব্র্যাকেট দেয়নি। খেয়ে আসো, স্যারের কাছে জল নেই, এখানে কারোর কাছে জল থাকলে দেখো। না, হ্যাঁ যাও। না, ওই তো বৃষ্টি জল দিচ্ছে, বৃষ্টি জল দিয়ে দিয়েছে, খেয়ে নাও। ওই তো ওই জলই সবাই খাও। বোঝা গেছে সবার? মুছবো? ঋত্বিককে বলছিলাম এটা করে দিতে পারবে, আমি এখন মুছে দিলে। কেন পারবে না? আমি রঙ্গিতাকে বোঝালাম, তুমি তা শোনোনি? শুনেছো? আমার দিকে তাকাও। শুনেছো? আমি বলেছি আমার দিকে তাকাতে। আমি যখন রঙ্গিতাকে বোঝালাম, তুমি কি করছিলে? তুমি তো জানো তুমি বোঝোনি, জানতে তো? তাহলে যখন আমি বোঝাচ্ছি তুমি টুকছিলে কেন? হুম, অঙ্কটাতে কি বোঝোনি? কাটাকাটি করেছি, যোগ বিয়োগ করেছি। পূর্ণ সংখ্যা ভাঙাটুকু বুঝেছো তো? পূর্ণ সংখ্যা কি করে ভাঙতে হয় জানো? এক্ষুনি বললে বুঝেছো, আবার বলছো জানো না। বলো, এটাকে পূর্ণ সংখ্যা কি করে ভাঙে? 15 পূর্ণ 1/2 সমান সমান আমি কত লিখবো?
কেন হবে 31? 31 শুধু 31 হবে? তাই পূর্ণ সংখ্যা ভাঙার নিয়ম জানো? আবার কথা হচ্ছে এখানে। ভগ্নাংশের যেটা হর থাকে তার সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করতে হয়, ঠিক আছে? গুণ করে যেটা বেরোয় তার সঙ্গে এই 1কে যোগ করতে হয়। এটা গুণ, এটা যোগ, বোঝা গেছে? দিয়ে যেটা আসে সেটাকে উপরে লিখতে হয়, আর ভগ্নাংশের হরে যেটা থাকে সেটাকে আবার মানে নিচে লিখে দিতে হয়। এটাকে বলে পূর্ণ সংখ্যা ভাঙা। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করা, এটাকে অপ্রকৃত বলে তো নাকি প্রকৃত? প্রকৃত মানে কি? আর একটা আসছে, প্রকৃত মানে কি বল? সূত্র পড়েছিস? কেন পড়িসনি? কেন ভুলে গেছিস? কিসের চাপ ছিল? স্কুলে পড়া পারে? ও স্কুলে পড়া পারে? ঋত্বিকও পড়া পারে? বলো। স্যার বলে দিয়েছে যদি এখানে করতে চাই তাহলে স্কুল প্রাইভেট সব বাদ দিয়ে এরপর আইবে না। এটা পড়তে হবে। অঙ্কুশ বলো, বুঝলে? নেক্সট দিন সূত্র পড়ে আসবে। অঙ্কুশ বলো, এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত? ওই ঋত্বিক বোঝা গেছে পূর্ণ সংখ্যা ভাঙা? এবার এই প্রসেসে এইখানে এইটা 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 আমি ভেঙেছি, ঠিক আছে? এবার এর কাজ বদমাশ নিয়মে আগে হয়, তাই এই 4 দিয়ে 60কে কেটেছি, 15 হয়েছে। 15কে 4 দিয়ে গুণ করো, 4 5 20 0 8টাকে 2, 4 1 4 5 6 60 এসছে। তাই আমি এটাকে দিয়ে এটাকে কেটেছি, দিয়ে 5 15 এসছে। 3 দিয়ে 15কে কেটেছি, 5 এসছে। 3 5 15, এই 7 আর এই 7 কেটেছি। তারপরে এই 4কে ও 4 তো ফার্স্টে কেটে দিয়েছি। এবার এই 31 আর 31 কেটে দিয়েছি, হ্যাঁ? আর এই 2 আর 12 কেটে 6 হয়েছে, ঠিক আছে? 6 দুগুণে 12 তো। তাহলে আমার 7 আর 6 বক্সের আওয়াজ কে করছে? কেন মুখে আওয়াজ বন্ধ হয়েছে বলে বক্সের আওয়াজ করতে হবে? এইখানে এই 7 আর এখানে এই 6 রয়ে গেছে, গুণ করেছি, দেখো মাঝখানে গুণ চিহ্ন আছে, দিয়ে বিয়োগ চিহ্ন আছে। এই 7 আর 6 ছাড়া বাকি দেখো সব কেটে গেছে, গেছে তো কেটে। তাই আমি 7 আর 6টা গুণে বসিয়েছি, মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ দিয়েছি। এখানে দেখো এই 5 আর 8 ছাড়া সব কেটে গেছে, তাই 5 আর 8টা গুণে দিয়েছি। এবার 6 আর 7 গুণ করে 42, 5 আর 8 গুণ করে 40, 42 থেকে 40 বাদ দিলে 2। বোঝা গেছে? এবার যদি আমি অঙ্কটা মুছে দিই করে দিতে পারবে? নেক্সট দিন করতে দেবো। মুছবো না? তারপরে 27-এরটা দেখো। 6 গুণ 20 গুণ 77 বাই 10 গুণ 55 গুণ 21 করে আনবে মানে
এখানেই হবে। এবার এটাতে দেখো, এখানেই কাটলাম, আর আলাদা করে টুকলাম না। 77 আর 55 কাটলাম, 5 7। বলো কত দিয়ে কাটলাম ঋত্বিক? কত দিয়ে কাটলাম? এবার 5 আর 20 কেটে 4 করলাম, বলো কত দিয়ে কাটলাম? কত কাট 4 হবে তো? আচ্ছা, 6 আর 21 কাটা যায়? যায় কাটা? বৃষ্টি বলো, 6 আর 21 কে কত দিয়ে কাটবো? বৃষ্টির প্রশ্ন। বৃষ্টি না বললে ঋত্বিক বলবে। এই কথাটা বলতে মানা করেছি আমি। 6 আর 21 কে কত দিয়ে কাটা যায়? হাতও তুলতে হবে না, পাও তুলতে হবে না, 3 দিয়ে যায়। কাটলাম, কত হবে? আর এটাকে? আচ্ছা, এই 7 আর এই 7 কাটা যাবে ঋত্বিক? টুকবে না, একদম টুকবে না। তাহলে কত থাকলো? 10 থাকলো, আর ওখানে 4 আর 2 থাকলো। 4 আর 2 কত? ঋত্বিক বলছে। কে 6 বলছে? নিলয় তো গার্জেন কল হবে কিন্তু। বলো। না, গুণ করলে যোগ আছে এখানে কোথাও, তাহলে যোগ করার কথা আসলো কেন? 20, এখানে চিহ্ন কি আছে? তাহলে যোগ করবে বললে কেন? 4 আর 2 কি হবে তাহলে? 4 আর 2 কি যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, কি হবে? তাহলে 4 আর 2 কত? এরকম অ্যান্সার আছে? বলো। 4/5 অ্যান্সার আছে? বোঝা গেছে? আমি কি কাটলাম আমি জানি না, আমি বুঝিয়ে দিয়েছি, অঙ্ক নিজে করবে। কাটো নিজে খাতায়, না পারলে আমার কাছে নিয়ে আসবে। করো করো করো, ঈশিকা করো, নিজে করো, পারলে করো। অঙ্কুশ করেছো? দাও খাতা দাও। ঋত্বিক কাটো। টুকেছো? টুকেছো? কাটো নিজে করো। ঠিক করলে হবে, নিজেই রাইট দিয়ে দিয়েছে, নিজেই টিচার। করেছো? বাবা, সবাই আমার করার আগেই টোকা হয়ে গেছে, এক্সপার্ট তো টুকতে। ও, 4/10 হয়েছে অ্যান্সার। 4/5 এখানে অ্যানসারই তো আছে। তাহলে তোমার 10 হলো কি করে? অ্যানসার নিচেই আছে 5, আর তুমি যেমন করে করেছিলে তার থেকে একটু উল্টো পাল্টা হয়েছে। অ্যান্সার তো বেরিয়েছে। অ্যানসার 4/5 হয়ে গেছে, কিন্তু একটু উল্টো পাল্টা হয়েছে। ঠিক আছে, আমি অন্যভাবে কাটাকুটি করেছি। তোমার তো টোকা, টোকা না তো, তোমার টোকা, তোমার দেখবো না। দেখি না, খালি টয়লেট, বাড়ি গিয়ে একবারে টয়লেট। আইফোনে হ্যাঁ, কি হয়েছে বুঝলাম না। শূন্যকে 3 দিয়ে ভাগ করলে কি হবে? শূন্যকে 3 দিয়ে ভাগ করলে, শূন্যকে দিয়ে কোন সংখ্যা ভাগ করলে কি হয়? দেখি পরেরটা কি বলেছে।
এই এটা নড়ে গেল, দেখো তো নড়ে গেল এটা। একটুখানি নড়ে যা। না ওদিকে টানতে হবে। না ঐশিকার খাতা পাইনি। ম্যাম ম্যাম ঋত্বিককে এখানে পাঠিয়ে দাও, আমি ওখানে চলে যাব। কেন? না এমনি এবার দড়িমন আমি যদি এত বলছি আর এতে জ্বালানো হয়ে যাবে। না না ঋত্বিক ঠিক আছে, ঠিক জায়গায় আছে। মানে তখন থেকে এরকম করে ধরে পরের অঙ্কটা চেষ্টা করো। আমাকে ছড়ান এগুলো ঝগড়া হলে তেমন দাম দিয়ে দেবো। বাড়ির থেকে করা? ম্যাম তুমি গোবর দিয়ে ও গোবর দিয়ে দিও ম্যাম, তুমি পড়েছো? কত বেরিয়েছে অঙ্কুশের অ্যান্সার? কি 28 28 আমি ভুলে দিলাম। ভগ্নাংশ কি মানে করি দেখি ঠিক হয় নাকি। হ্যাঁ এটা ওই অপশনে তো। তাহলে ঠিকই আছে, দেখি। এই নীলয়ের পেন এটা হ্যাঁ কোথায়? হাটে বিক্রি করে দিয়েছে। ঐশিকার কাটতে মনে হয় আজকে সারাদিন। অপরাজিতার খাতা পাইনি, বৃষ্টির খাতা পাইনি। এর নাম কি? আলফিজার খাতা পাইনি। ও তোমাদের সব তো, ও তোমরা তো টোকা মাল, তোমরা হচ্ছে টোকা। তোমাদের নাম টুকটুকি, যে যে টুকেছে তার নাম টুকটুকি। দাবেন দাও। ছেলেদের মেয়েদের মধ্যে হচ্ছে টোকা, টোকা আছে হচ্ছে অপরাজিতা, আলফিজা, ঈশা, বৃষ্টি। ওমা সবাই তো বলে দিলাম নাম। ওর নাম কি? রঙ্কিতা। আর আচ্ছা, আর ছেলেদের মধ্যে টোকা এক্সপার্ট হচ্ছে আমার। তুমি যে নিজেকে চেনো এটা জেনেও আমার ভালো লাগলো। আমার যে মেয়েদের মধ্যে সবাই ফুল। আমিও না ঐশিকা খালি টোকেনি এখন আজকে। ঐশিকা তাহলে ডুপ্লিকেট কাজ। ফার্স্টে টুকেছো তাহলে ভালো হয়েছে। আমার না দেখে পরে বললাম। আচ্ছা ঠিক আছে রাখো, দেখছি পরের অঙ্কটা আমি করি। আমি দেখছি করো। দেখো 28 3 প্লাস 3 মাইনাস 3 ভাগ 3 ইন্টু 3 মাইনাস 3। ম্যাম করবো এটা? করো পারলে। ঠিক টুকেছি? কি নাচানাচি কিসে? গা পা ঝাঁকাচ্ছ। দেখো 3 প্লাস 3 মাইনাস 3 ভাগ 3 তিরিক্ষে 9 থেকে 3 বাদ দিলে বলো ঋত্বিক কি করলাম বুঝেছো? বলো কি বুঝলে? কি বুঝলে? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড? প্রথমে আমি কি এই কথা না ঠিক করেছি আমি? এখানে 6 এসছে তো তোমার। টোকো কি করেছো বলো এক্ষুনি? বললে হ্যাঁ সবাই শুনেছো তো? হ্যাঁ বলেছে, বোঝাও ভালো করে, পরিষ্কার করে কথা বলো। হ্যাঁ 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 6টা কেন এসছে? হ্যাঁ হুম 3 প্লাস 3 মাইনাস 2 কেন? ম্যাম বুঝে গেছি 0.5 হবে না, 0
গেলে 3/6 ইন্দ্র ম্যাম পারবো 3/6 2 অপরাজিতা লুকোলে হবে 3/6 -1 ভুল ঠিক আমি বলতে বলেছি হাত নামাও -2 মানে এরা যদি ঠিক উত্তরও বলে আর আমি যদি জিজ্ঞেস করি এটা উত্তর চেঞ্জ করে দেবে না নিলয় আমাকে পেছন থেকে এরকম ধাক্কা দিচ্ছে ঘাড় ধরে এরকম ভাবে করাচ্ছে ডাকছে ও কিছু একটা বলবে উত্তরটা মানে জেনে ও স্যাটিসফাই হবে যে আমি ঠিক জানছি তো না 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 আবার বলতে চলে এসছে অপরাজিতা -2 তেই লক আচ্ছা অপরাজিতা বলেছে -2 ইন্দ্র কত বললে সিঙ্গেল 2 মানে +2 ঐশিকা বলো 3/6 কত আচ্ছা আরেকটা অ্যান্সার পেলাম 0 আলফিজা বলো 3/6 বলে দাও একটা খুশি লেগে যাবে ঠিক কত শুনতে পেলাম না বলো 0.5 ঈশা ভাবার কিছু নেই 3/6 কত হবে বলো আচ্ছা 2 না -5 আচ্ছা -5 ঋত্বিক 3/6 3 এর সঙ্গে 6 ভাগ করব কত হবে 2 ও তোমারটা শুনছি কেন বলো চুপ বেশি বকে তাড়াতাড়ি 2 কাটে কি হবে দেবজিৎ দিদি আমার সিঙ্গেল 2 দিয়েছে তো অঙ্কুশ কোথায় গেল ম্যাম 0.5 0.5 এটাই বৃষ্টি বলো 2 রঙ্গিতা তাড়াতাড়ি -2 নিলয় 0.5 অঙ্কুশ 0.5 অনির্বাণ -3 -3 এই তো সবার অ্যান্সার আচ্ছা 3/6 মানে কি 3 কে ভাগ করতে হবে না 6 কে ভাগ করব 6 কে 3 দিয়ে ভাগ করব না 3 কে 6 দিয়ে 3 কে যদি করাচ্ছি রাখো আচ্ছা এটাকে কি ভাঙা যায় 6 কে 3 দিয়ে যায় কি করা যায় হ্যাঁ পয়েন্ট নিতে হবে নিয়ে একটা 0 নিতে হবে 5 তাহলে 30 কি অনির্বাণের কি হলো এখানে উঠে আসার অনির্বাণের কি হলো আমারটা ঠিক 0.5 আমি 3/5 এবার দেখো 3 প্লাস 3 থেকে 0.5 মাইনাস করলে কত হয় 2.50 জিরোর কোনো মূল্য নেই এখানে আচ্ছা 5 নাও কমপ্লিকেশন ক্রিয়েট করে না ঠিক বললো ঐশিকা তুমি বললে এক্ষুনি বলবে এক্ষুনি হাত তুললো কে কে দেখেছে ঐশিকা বললো না এটা বলবে আমি অন্য কিছু ভেবেছিলাম 0.5 বলো মাইনাস করো ও 5 হবে 5 তারপরে
দশমিক এটা হুম এটা না এক হবে তাহলে ওখানে 2.5 এবার 3 এর সঙ্গে 2.5 যোগ করলে কত বলো বলো 5 না 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 তুমি বলো 5.5 না না আমি ভগ্নাংশ করে অ্যানসার কি আছে অ্যানসার কি আছে অ্যানসার ভগ্নাংশতে আছে কত আছে অ্যানসার সি অ্যানসার নাম্বার সি ওভার পয়েন্ট থেকে ভগ্নাংশতে নিয়ে গেছে সি তে কি আছে সেটা বলো সি 1/2 1/2 5 পূর্ণ 1/2 আচ্ছা এবার পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 কি করে হলো পয়েন্ট তুলে দিলাম পয়েন্টের জন্য 1 মানে কি দশমিক 11 2 11/2 হ্যাঁ 11/2 দিয়ে আমি করেছি না কাটুটি করেছি বোঝা গেছে অ্যানসার না ভগ্নাংশ করে বললে হয় যদি আমি নিচে একটু করে কিন্তু বুঝতে পারিনি হ্যাঁ আমাদের দেখো এইটুকু বুঝতে পেরেছো তো এবার 3 এর সঙ্গে 2.5 যোগ করলে 5.5 হয় বুঝে গেছে তো 3 এর সঙ্গে 2.5 যোগ করলাম 3.0 2.5 প্লাস 5.3 আর 2 এ 5 5.5 এবার এটাকে ভগ্নাংশে করতে গেলে পয়েন্ট তুলে দিতে হয় দিয়ে পয়েন্টের জন্য 1 বসে পয়েন্টের পরে যে কটা ঘর থাকে সে কটা শূন্য বসে পয়েন্টের পরে একটা ঘর আছে একটা শূন্য 5 দিয়ে যাবে 5 11 55 5 দুগুণে 10 এবার 11 কে ভেঙেছি 5 দুগুণে 10 1 থাকে 1/2 5 পূর্ণ 1 এর 2 এটাই অ্যানসার বোঝা গেছে কমপ্লিট হ্যাঁ ম্যাম এরকম আমরা প্রথম সময় টুকতে নেই তুমি তো বলে একটু কমপ্লিট একটু বাড়িতে কখন আমি ভগ্নাংশ করেছি পয়েন্টে করেছি আমি ভগ্নাংশতে করেছি তাহলে সিস্টেমটা আবার করে দেখো আমি 8 থেকে নিতে পারিনি ম্যাম বুঝবো হ্যাঁ না ম্যাম বলিনি না নিজে করো নিজে ইন্দ্র কি করছে পেছনে কি হয়েছে মাথা নিচু করে কি করছো গুড না না মারবো না ছুটি দিয়ে দেবো এক্ষুনি 7:30 হ্যাঁ কিসের পরীক্ষা আজকে কোনো পরীক্ষা নেই হয়েছে কিসের কটকট আচ্ছা এবার কত আছে 29 থেকে 68 পর্যন্ত কে কে আজকে হোমওয়ার্ক করে এনেছো ম্যাম না 63 ও নেই 64 এর আগে 75 ম্যাম 77 আছে আর একটা আছে 57 একটা নেক্সটটা 58 না আমার বিল ছিল 64 চলে গেছে তারপরে কি করব 67 পর্যন্ত 57 সরি না শুনবো না মানে কোথা থেকে ম্যাম 23 থেকে আচ্ছা বলো বাকি 23 থেকে কতগুলো 29 থেকে 29 থেকে 57 পর্যন্ত কে কে হোমওয়ার্ক করে এনেছো সব অঙ্ক পারিনি বাকি সব কমপ্লিট শিওর হ্যাঁ কি কি পারোনি না আমার শেষের 5টা মতো অঙ্ক পারো না শেষের 7টা করনি না পারোনি পারিনি আমি শেষের 5টা পারবো করিনি মানে করা নাই এসে করবো ভাবলাম তুমি চলে হ্যাঁ সাবধানে পারবি না এবার এখন বাবা হ্যাঁ এই লেখা প্রতিদিন আমি তোর জন্য জায়গা রাখি আজকে তুই আমার জন্য পারবো
বেরিয়ে যাচ্ছে কি ব্যাপার? না না বুঝলাম না তো এই ব্যাপারটা। না সইয়ে তো বলছি না তো সইটা কোন সময় সইতে